Watch full episodes on Jio Hotstar. যাই বলো, বেশ কিছুদিন ধরে নিজেকে কেমন বন্দি মনে হচ্ছে। মায়া সত্যপতি, এটা তোমার ঘুরতে যাওয়ার ফন্দি মনে হচ্ছে। তা খুব একটা ভুল বলনি পড়া, আমি বেশি দিন ঘরে থাকতে পারি না। বাবু, চিঠিটা গতকাল ডাকে এসেছে। আচ্ছা তুই যা। আগে ভাই পড়ান, দেখো দেখি কে পাঠালো। কোন এক পরাশরের নাম দেখছি। আরে তাই নাকি? সে তো আমার খুব ভালো বন্ধু। তা কি লিখেছে? তোমাকে তার বাড়িতে গিয়ে কিছুদিনের জন্য অতিথি হয়ে থাকার অনুরোধ করেছেন। উত্তম প্রস্তাব, সেই সাথে আমার কিছুদিন হাওয়া বদলও হয়ে যাবে। আরে আরে এসো এসো সত্যপতি, এতদিন বাদে তোমাকে দেখে বড়ই আনন্দ হচ্ছে। আশা করি সবাই কুশলে আছে। খুব ভালো আছি বন্ধু, তোমার উপস্থিতিতে এবারে আরো ভালো দিন কাটবে। এসো 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 এসো, বাড়ির ভেতরে যাওয়া যাক। বাহ, ভারী সুন্দর তোমাদের গ্রামের প্রকৃতি। মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। ঠিকই বলেছ, আমাদের গ্রামের পরিবেশ খুবই ভালো, তাই তো তোমাকে আসতে নিমন্ত্রণ করলাম। এই কে যেন কাঁদছে মনে হচ্ছে। চলো তো একটু নদীর দিকে যাওয়া যাক। না না, ওদিকে এগিয়েও না। হ্যাঁ, ওদিক থেকেই যেন একটা কান্নার আওয়াজ পাচ্ছি। কি আছে ওদিকে? কিছুই না, ওদিকে আমাদেরই একটা পুরনো বাড়ি আছে, আর তেমন কিছু নেই। তাই নাকি? তবে চলো সেটা একবার দেখে আসি। আরে না 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 না, ওসব পুরনো ভাঙা ঘর ব্যবহার হয় না, সাপখোপ থাকতে পারে। তাই নাকি? হ্যাঁ, তুমি কিন্তু পরেও এদিকে আসার চেষ্টা করো না। চলো 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 চলো। এখান থেকেই গতকাল ওই কান্নার শব্দ পেয়েছিলাম। ওই তো আজও পাওয়া যাচ্ছে। একটু এগিয়ে দেখি তো। বাড়িতে কে আছেন? আচ্ছা, আপনি কি কোনো বিপদে পড়েছেন? কে তুমি? কাঁদছো কেন? আর এখানে এভাবে তোমাকে বেঁধেই বা রেখেছে কে? আমাকে বাঁচান, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার নাম সদানন্দ। আমার এক সৎ ভাই সম্পত্তির লোভে এখানে আমাকে বেঁধে রেখেছে। সে কি, কেন? আমাদের বাবা রামানন্দ তার সম্পত্তির একটা উইল করে গেছেন। সেই অনুযায়ী আমার মেয়ে মালবিকার বিয়ের পরে জামাই সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে। আর যদি আমি মেয়ের 20 বছর বয়সের মধ্যে তার বিয়ে দিতে না পারি, তাহলে সম্পত্তির মালিক হবে আমার সৎ ভাই। তাই সে আমাদের সকলকে এখানে বন্দি করে রেখেছে, যাতে আমরা মেয়ের বিয়ে দিতে না পারি। 1 সপ্তাহের মধ্যে মালবিকার 20 বছর পূর্ণ হবে। মানুষ এত লোভী হয় কি করে? কে আপনার সৎ ভাই? হ্যাঁ, থাকে কোথায়? এই গ্রামেই থাকে, নাম পরাশর। হ্যাঁ। সে কি? সে তো আমার বন্ধু। আমি আজই কথা বলবো। কিন্তু খুব সাবধান, গ্রামের লেঠেলদের টাকা দিয়ে কিনে রেখেছে। তারা এখানে পাহারা দেয়। এখন খেতে গেছে বলে আপনি বেঁচে গেলেন। এসব কথা কি সত্য? তোমাকে আমি ওদিকে যেতে বারণ করেছিলাম ভাই। দেখো, আমার মনে হয় তোমার বুদ্ধি ভ্রংশ হয়েছে। নাহলে নিজের ভাইয়ের সাথে কেউ এমন নৃশংস ব্যবহার করে? কে বলেছে সদানন্দ আমার নিজের ভাই? একজন সৎ ছেলে হয়ে কেন বাবার সম্পূর্ণ সম্পত্তি তার মেয়ে পাবে?
তাহলে নিজেই বললে যে সদানন্দ তোমার ভাই। তাতে কি প্রমাণ হয় শুনি? প্রমাণ এটাই হয় যে তুমি অন্যায় করেছো। তুমি আমার বন্ধু, তাই তোমাকে বলছি যে অসৎ পথে কিছু পাওয়ার চেষ্টা করো। আর আমিও তোমাকে বলছি যে তুমি আমার পারিবারিক ব্যাপারে কথা বলো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বেশ, কিন্তু আমিও জেনে শুনে কোনো অন্যায় হতে দিতে পারি না। আমি তোমার মনস্কামনা পূর্ণ হতে দেব না। তুমি একবার ভেবে দেখো, হ্যাঁ, কি করবে। তুমি কিন্তু নিজের বিপদ রেখে আনছো সত্যপতি। আমার বন্ধু হয়ে তুমি আমাকেই ভয় দেখাচ্ছ। আমি কোনো অন্যায়কে সমর্থন করতে পারবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, পড়াশোনার লেটের রাত যে কোনো সময় এসে পড়বে, তাড়াতাড়ি করুন। ভয় পাবেন না, ওরা এখন এদিকে নেই, আমি দেখেই এসেছি। আপনি ভগবান, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এসব কথা পরে হবে, এখন আপনাদের আলাদা আলাদা জায়গায় লুকিয়ে থাকতে হবে, যাতে সকলকেই একসাথে খুঁজে না পাওয়া যায়। বেশ, কিন্তু কিন্তু আর কয়েকদিনের মধ্যে মেয়ের বিয়ে দিতে না পারলে সব পরিশ্রমই বৃথা হয়ে যাবে। সেই দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। এখন সকলে চলুন। আমি বুঝতে পেরেছি এ তোমার কাজ। কোথায় লুকিয়ে রেখেছো তিনজনকে? সেই কথা আমি যে বলবো না তা তুমি ভালোই জানো। তবে এইটুকুনি বলতে পারি যে এক জায়গায় তারা নেই। সকলকে আমার প্রয়োজন নেই। মালবিকাকে পেলে আমি হত্যা করব, তারপর সব সম্পত্তি আমার হবে। ছি পরশর, এত নীচ ভাবনা তোমার। এই সময় তিনজনকে না পূর্ব, পশ্চিম আর দক্ষিণ এই তিন দিকে সমান দূরত্বে লুকিয়ে রেখেছি। একজনকে খুঁজতে একদিন করে সময় লাগবে তোমার। মজা শুরু করে দাও। দেখো দেখো এই ভাগ্য দেবতা তোমার সহায় হন কিনা। এখনো বল সদানন্দ, এখনো বল, মালবিকাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি সত্যি বলছি, আমি জানি না, আমি জানি না। আমিও জানি না সে কোথায়। আজই তোর 20 বছরের জন্মদিন। আজই তোমাদের আশা ভরসার শেষ দিন। তোমরা জানোই না মালবিকা কোথায় আছে, মানে তার বিয়ের ব্যবস্থাও করতে পারোনি। হ্যাঁ, তার মানে আজ থেকে তুমি সমস্ত সম্পত্তির অধিকারী হবে। এবারে আমাদের তাহলে ছেড়ে দাও, মেয়েটাকে খুঁজে বের করি। ছেড়ে দাও আমাদের। দাঁড়াও, তোমাদের ভগবানকে আসতে দাও। সে আমাকে যুদ্ধে আহ্বান করেছিল, আজ তারও দর্প চূর্ণ করবো আমি। সজ্জন মানুষ, তার কোনো ক্ষতি তুমি করো না। আমার শুধু সম্পত্তি চাই, সম্পত্তি। তাই মালবিকার বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কিন্তু বিবাহ তো সম্পন্ন হয়ে গেছে পরশর। কি? হ্যাঁ, গতকালই মালবিকার বিবাহ হয়েছে, আর তার আইনালুক স্বামীর নাম সত্যপতি। আমি তাকে বিবাহ করেছি, আর সেই হিসাবে রামানন্দ বাবুর উইল অনুযায়ী সদানন্দ বাবুর জামাতা অর্থাৎ আমি এখন এই সম্পত্তির মালিক। হায় 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 হায়, আমার এত বছরের আশা এভাবে জল পড়ে গেল। পরশর, অন্যায় দেখলে তার প্রতিবাদ করা আমার স্বভাব। তাই আমি এই কাজ করেছি শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তোমার কোনো ক্ষতি আমি করব না। এর অর্থ? তোমার এই সম্পত্তির 1 টাকাও আমি নেব না। আমি, আমার স্ত্রী ও তার পরিবারকে নিয়ে আমরা অন্য গ্রামে ফিরে যাব। তোমার আশার ধন আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। শুধু বলবো যে অর্থের লোভে নিজের মনুষ্যত্বকে কখনো হত্যা করো না। থাকো বাবা সত্যবতী, তোমাকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.